নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আপনারা নর্থ ইস্টে বিভিন্ন বিষয় দেখেন, কিন্তু আজ আপনারা দেখছেন পশ্চিমবাংলায়। আমরা আছি সাধক বামাক্ষেপার জন্মস্থান। দেখছেন এখানে সাধক বাবার মূর্তি রয়েছে এবং এখানে পাশে একটি ছবি রয়েছে মালা দেওয়া। এইটি ওনার শেষ ছবি তোলা হয় যা ক্যামেরা দিয়ে। এখানে পুরোহিত মশাই আছেন, একটু জিজ্ঞেস করছি এই বিষয়ে। উনি বলছেন, সময় আমরা নষ্ট করছি না, কারণ অনেক ভক্ত এখানে আছেন। জয় গুরু বাম, জয় মা। নামটা একটু জানবো। সব বলে দিচ্ছি। আমি গুরু বামদেব বাবার চতুর্থ জেনারেশন গ্র্যান্ডসন অফ বামাখ্যাপা। বামদেব দাদু বিবাহ সংসার ধর্ম করেনি, ভাই বিয়ে করেছিলেন, রামচরণ চট্টোপাধ্যায় নাম ছিল, তারই চতুর্থ পুরুষ। সম্পর্কে বামদেব আমাদের দাদু হচ্ছে। চার পুরুষ, আমার নাম হচ্ছে চন্দ্রশেখর রায় বন্দ্যোপাধ্যায়। ঠাকুরের চার পুরুষ বামদেব। বাবার প্রপুত্র ঠাকুর আমার নিজের সম্পর্কে দাদু। এই হচ্ছে ওনার পার্টিকুলারলি বার্থ প্লেস। এটি মাটির ঘর, খড়ের চালের বাড়িতে ঠাকুর জন্ম নিয়েছিলেন 187 বছর পূর্বে, মহান শিব চতুর্দশীর দিন। বাংলা 1244 সাল, ইংরেজি 1837 সাল। শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পরে আমাদের দাদুর জন্ম হয়েছিল। এইটাই ওনার জন্মক্ষেত্র, বার্থ প্লেসটা আমরা ধরে রেখেছি এবং এইখানেই বড় হয়েছেন। মাত্র 12 বছর বয়সকাল পর্যন্ত আটলাগামে উনি বসবাস করেছেন। 12 বছর বয়স পার হওয়ার পর তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন। আমাদের তারাপীঠের মা তারাকে রূপদান করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, দর্শন পেলেন। অন্তিমকাল বৃদ্ধ বয়স পর্যন্ত উনি মহাশ্মশানেই বাস করেছেন। মা তারা যেহেতু বড়, তার জন্য বড় মা আখ্যা নাম দিয়েছিলেন। আর গর্ভধারিণী মাকে বামা বলতেন, ছোট মা। ওই মাঝে মাঝে মহাশ্মশান থেকে আসতেন, গর্ভধারিণী মাকে দেখা সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গেই চলে যেতেন। শেষ এসেছিলেন মা যখন গত হয়ে গেলেন। তার শ্রাদ্ধ কাজে খাবার দাবারের আয়োজন ভাই করতে পারেনি। ভাই গিয়ে যখন বামদেব দাদুকে সংবাদ দিয়েছিলেন, বামদেব এই সেই ত্রিশূল যেটা হাতে তুলে নিয়ে বড় মা তারামাকে জানিয়ে উনি আটলাগামের বাড়ি দিলেন। আমাদের তারামাই সমস্ত বামার মায়ের শ্রাদ্ধ কাজে খাবার পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা ঘটনা ঘটে গেল, যখন ব্রাহ্মণ সকল অতিথিরা যখন খেতে বসলেন, আকাশ থেকে বৃষ্টি নামলো। খাবার ছেড়ে সবাই অর্ধসমাপ্ত অবস্থায় উঠে পড়বে, তখন ঠাকুর ওই ত্রিশূল হাতে তুলে নিয়ে তাড়া করে উঠোনে দাগ কেটে দিয়েছিলেন, গন্ডি কেটে দিয়েছিলেন, যেখানে এই মাটিতে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। গন্ডির বাইরে বৃষ্টি। এই সেই হাতের ত্রিশূল যখন উপনয়ন পইতে হয়েছিল, এই থালের মাঝখানে আছে লাল খড়মটি, তার উপরে যে একটা ভোজালি বলা হয়, ন্যাপলা বলা হয়, এটা নেপালের মহারাজা মশাই বামদেবের হাতে তুলে দিয়েছিলেন। উনি যে মাটি দিয়ে কালী গড়াতেন, বসাতেন, পুজো করতেন, সে কালী মায়ের সামনে বলিদান করতেন ওই খড়গোটা দিয়ে। তবে জীব হত্যা নয়, ফল বলি, গাছ বলি, আগ বলি। যে কালী পুজো আমাদের বছরে একদিন মূর্তি বানিয়ে তৈরি করা হয়, মায়ের পায়ে ওটা উৎসর্গ করা হয়, পরের দিন মা কালী আমাদের থাকে না, বিসর্জন হয়ে যায়। বামদেবের পায়ের খড়ম, বামদেবের ওটা হাতে ধরা খড়গ, বামদেবের হাতের ওইটা ত্রিশূল, আর ওনার কাঁধে থাকতো ওই সাইডে আছে কাঁচের বাক্সের মধ্যে বাবার এক খণ্ড বস্ত্র, এটা কাঁধে থাকতো চাদরটা। আর শেষ জীবনের এটা বৃদ্ধকালের মূর্তি, 74 74 বছর বয়সে। দাদুর এটা হচ্ছে মাঝ বয়সকালের মূর্তি। বাবা মা ভাই বোন পরিবারের ছবি নেই। উনি সংসার ধর্ম বিয়ে করেনি, ভাই বিয়ে করেছিলেন। ভাইয়ের থেকেই বর্তমানে চার পুরুষ হচ্ছি আমি। আর দাদু 1837-এ জন্ম নিয়েছিলেন। 1911 সালে তারাপীঠ মহাশ্মশানে 74 বছর বয়সে সমাধি নিয়েছেন। সমাধিস্থল তারাপীঠ মহাশ্মশান। এটি হচ্ছে জন্মস্থান, আটলাগ্রাম, ওনার নিজের বাড়ি। সবাই আসুন, সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানায়। বামদেবের কৃপা লাভ করুন, এই পবিত্র ভিটে স্পর্শ করুন, দর্শন করুন, আসুন।
জয় গুরুবাম, জয় মা তারা। জয় মাতারা। ধন্যবাদ আপনাকে, আমরা এতক্ষণ সময় দিলেন এবং আমরা বিভিন্ন বিষয়ে জানলাম। আশা করি ভক্ত যারা আছেন নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চলে আপনাদের ভালো লাগবে। ক্যামেরায় আছেন বিশ্বজিৎ দাস, আপনাদের সবাইকে ধন্যবাদ।